কমে কে কে কোন কিভাবে কি বসেছেন এখান থেকে বসাতে হবে না আমার পেছন থেকে ডিস্টার্ব করবে জান কিছু না 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 এক একদম পিছিয়ে যাবে একদম পিছিয়ে যাবে হ্যাঁ এখানে দাঁড়িয়ে আছে কি কি দেখবে এখানে বসতে বলেন বসেন তাড়াতাড়ি বসেন বসিয়ে দিন তাড়াতাড়ি বসে এই চেয়ারগুলো একটু হালকা পিছিয়ে নেওয়া লাগবে ভাই নাই পেছন থেকে ডিস্টার্ব হবে বারবার হ্যাঁ আপনারা পিছানে কেন পিছাবে কোথায় পিছানা কেন তাড়াতাড়ি পিছান এগুলো তুলে দিন দেন পিছিয়ে দেন ঠিক আছে আপনারা পেছনে সামনে পিছিয়ে দিন হালকা ধরেন না কেন ধরেন ধরেন পিছিয়ে দেন পিছিয়ে দিন তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি করেন ঠিক আছে এখন বলা যাবে যত ধরেন পিছিয়ে করবেন যারা গেছে ভেতরে খুব তাড়াতাড়ি করে লাল চা আছে না লাল চা দিয়ে যদি থাকে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল আলিম সাহেব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল মাশরিকাইনি ওয়া রাব্বিল মাগরিবাইন الذي خلق كل شيء زادني وأوجب علينا الإحسان بالوالدين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله سيد الكونين صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه أجمعين ليلا ونهارا في الطرفين فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد Terima kasih. Para pemain, para darasa dari ada, para kelas dapat dia. Para saudara bapak lagi terang pada benar, bang. Kalau mereka yang pasti sudah. Jelasin. Media. Terang. সবাই জায়গায় দেখে যা আসছে সবাই দেখে আপনারা ধরে আসেন তাড়াতাড়ি আসেন জলদি আসেন আসেন তাড়াতাড়ি না ওখান থেকে ছুটে মারা রে ওখান থেকে ছুটে মেরে দেবো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسقون من
fasil mutanafisun wa mizajuhu min tasnim aynan yashrabu biha al-muqarrabun sadaqata ya rabbana Allahumma salli ala walali sayyidina maulana Muhammad balagal ula bi kamalihi kasyafat duja min jamalihi hasanat jami'a khisalihi sallallahu alaihi wa alihi alhamdulillah সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার অন্তর্গত দোকুরিয়া বেড়া মাওলানা আহমদুল্লাহ মহিলা মাদ্রাসার উদ্যোগে দ্বিতীয় বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপন সভাপতি জনাব আলহাজ আব্দুল আলিম, সহসভাপতি জনাব আবু সাইদ সরকার, প্রধান অতিথি জনাব আমিরুল ইসলাম খান আলিম, বিশেষ অতিথি আলহাজ আব্দুল সাত্তার আব্দুল সালাম ফকির, প্রধান মেহমান আলহাজ শেখ আব্দুল সালাম, বিশেষ মেহমান মাওলানা মুফতি আনোয়ারুল্লাহ কাসেমি, আতাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। সম্মানিত মেহমান অধ্যক্ষ আলী আলম, আরিফুল ইসলাম সোহেল, ABM আশরাফ আলী স্বপন, ইঞ্জিনিয়ার মোহাম্মদ সামান আলী, এতক্ষণ যারা কথা বললেন মাওলানা হোসাইন মাহফুজ চুয়াডাঙ্গা, মাওলানা নজরুল ইসলাম সিরাজি, মাওলানা ইসমাইল হোসেন সিরাজি, মাওলানা আব্দুল ওহাব, সম্মানিত অতিথিবৃন্দ, প্রধান পৃষ্ঠপোষক আলহাজ আবুল কাশেম সরকার, সার্বিক তত্ত্বাবধানে আছেন জনাব তোফাজ্জল হোসেন জন্টু, অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় সিরাজগঞ্জবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি কোরআন কারীম শোনার জন্য ধৈর্য এবং সহ্য আমাদেরকে দিয়েছেন। খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। গভীর রজনী, এখন রাত 10:43 বাজে। বাংলাদেশ সহ বিশ্বে কোরআন কারীম প্রচার যারা করেছে আপনি তাদের জীবনী দেখেন। শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমাতুল্লাহ আলাইহি, তার কথাবার্তার আমরা দেখেছি সর্বোচ্চ রাত 9:30 10টার ভেতরে শেষ হয়ে যেত, কিন্তু আমাদের গুলো শেষ হতে রাত 12টার আগে মনে হয় মাহফিল শুরু হয়। বিশেষ করে এই সিরাজগঞ্জ, পাবনা আর সাতক্ষীরা, আমার 64 জেলায় যাওয়া আছে। অন্যান্য জেলাতে আমি 10:30 11টায় শেষ করে দেখেছি। এই সমস্ত জেলাগুলোর মানুষ আসে রাত 9টা 9:30টার পরে। এরা একবারে খাবার দাবার খেয়ে আসবে রাত 12টা 1টা 2টা বাজে, যা হয় হোক, ফজরের নামাজটা পড়ালাম। কি শান্তি দেখেন। এভাবে থাকবে ভাই, কিছু করার নেই। কেন সে মাগরিব পড়া থেকে কিছু বলেননি? বলছে কি বলা বলেছে? এখন আর কিছু করা যাবে না, যেভাবে আছে এভাবে শুনবেন। সকালে ইন্টারনেট থেকে নামিয়ে ভালো করে চেহারা দেখে নেবেন। এখন শোনেন কি বলতে চায়। পৃথিবীতে মানুষের সম্মান মর্যাদা বাড়ে কিসে?
অনেকে জানে না। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। এই পৃথিবীতে সম্মান আর মর্যাদা এটা আমি আল্লাহর জন্য, আমার রাসূলের জন্য, আর তোমাদের ভেতরে যারা ঈমান আনার পরে মুমিন হয়েছে তাদের জন্য। কিন্তু মুনাফিক যারা, এটা তারা জানে না। ওরা মনে করে সম্মান আর মর্যাদা জোর জবরদস্তি দখলের ভেতরে। এই জন্য 15.5 বছরে বহু চেষ্টা চালিয়েছিল সম্মান পেতে, সম্মান তো পায়নি, মানুষ কি করে লোক ঘৃণা করে। কয়েকদিন আগে আমি মৌলভীবাজার থেকে আসছিলাম, মাহফিল পাবো না এজন্য বজবজের হেলিকপ্টারে চলেন। ওরা আসার সময় ব্রাহ্মণবাড়িয়া যখন পার হচ্ছিলাম, তাল গাছ নারিকাল গাছের উপর দিয়ে একেবারে নিচ দিয়ে যাচ্ছিল। নিচের মানুষগুলো মানুষ যা হাঁটা চলা করছে দেখা যাচ্ছে। পাইলট সাহেবকে বললাম, ভাই এই যে হুক আছে, হেলিকপ্টারের যে হুক আছে, কি টান দিলে খুলে পড়ে যাবো? এখানে হাত দেওয়া দেবো, হাত দিলে কিন্তু পড়ে যাবো। মনে মনে ভাবলাম, আল্লাহ 5 তারিখে যে 2 বোন একসাথে চলে গেল হেলিকপ্টার, একটু খুলে যেতে পারল, যদি একটু খুলে যেত, আর আমাদের বাংলাদেশের এরিয়ার ভেতরে যদি পড়ে যেত, তাহলে খেলা দেখতাম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ওনার স্ত্রী একজন বিধবা বেগম খালেদা জিয়া, তার একটা ছেলে মারা গেছে, একটা ছেলে আছে বাইরে, সে প্রায় কতদিন জেলখানায় আবদ্ধ। এরকম কঠিন পরিস্থিতিতে তার স্বামীর বাড়ি থেকে তাকে যেদিন উৎখাত করে, যেভাবে কাঁদছিল, এই কাঁদা দেখে সারা পৃথিবীর মানুষ যারা বাংলা ভাষা বোঝে, চোখের পানি, তারাও কেঁদেছে। যে একজন মানুষ শুধু আনন্দ করেছে যে না, ঠিকই আছে, এই কথা বলে না। আমার মনে মনে হচ্ছিল যদি ওই দিন সত্যি হেলিকপ্টারের একটু হুকটা খুলে আল্লাহ যদি ফেলে দিত, যে অনেকে হাতের যে কিছু আছে এটা মিটাই, যে যেমনি দিয়ে পারে ভক্তা করে দিত, তখন বুঝতো ফেলা খায়। বিধবা মেয়ে লোককে আপনি বাড়ি ছাড়া করলে এর গজব মনে হয় আল্লাহ লাগিয়েছে যে আপনাকে দেশ ছাড়া করে। মাত্র 4 মাসের ভেতরে 2 জন স্বৈরাচার দুনিয়া থেকে, তার দেশ থেকে বিদায় নিল, চরম অপমানিত হয়ে। কিছুদিন আগে বিদায় নিয়েছিল উনি, আর গতকালকে বিদায় নিয়েছে আর একজন ওনার ভাইরা ভাই। সবই স্বৈর শাসক। এই জন্য স্বৈরাচার যারা, তারা যেন শিক্ষা নেয় যে জোর করে সম্মান পাওয়া যায় না। কথা বলে না কেন? বহু চেষ্টা চালিয়ে ইউনিয়ন থেকে শুরু করে সংসদ পর্যন্ত প্রত্যেক জায়গায় শিকড় গেড়ে দিয়েছিল নিজেদের লোক নিয়ে, না তাও হয় না। আল্লাহ পাক বলেন, ফাতিল কাবুতুহুম খাবিয়াতান বিমা যালামু। হে নবী, আপনি এই ঘরগুলো একটু দেখেন, এই সেই ঘরগুলো, এই সেই ঘরগুলো খাবিয়াতান, আমি জনশূন্য করে দিয়েছি, পরিত্যক্ত বানিয়ে দিয়েছি, উজাড় গৃহ বানিয়ে দিয়েছি, বিমা যালামু, তাদের জুলুমের কারণে। এটা যে কত বাস্তব তার প্রমাণ 2024 সালের 5 আগস্টের বিকাল আসতে আসতে আল্লাহ দেখিয়েছে। আপনি শুধু বাংলাদেশের দিকে তাকান, 630টা থানা আছে এই দেশে। কত? 630টা থানা, যেখানে যেখানে জালেমদের বাড়ি ঘর ছিল, আপনি দেখেছেন খাবিয়াতাম বিমা যালামু, এদের জুলুমের কারণে আল্লাহ পুরা বাড়িকে পরিত্যক্ত করে দিয়েছে। কুষ্টিয়ায় আমার হানিফের বাড়ি, আপনি এখন যে দেখবেন আর বাড়ি নেই, পায়খানার প্যান পর্যন্ত মানুষ খুলে নিয়েছে। ওটা এখন জাতীয় টয়লেট হয়ে গেছে। কথা বলছেন? 5 দিন আগের পেপারে দেখলাম যে ঢাকার যে বাড়িটা,
এত অহংকার করতো যেটা নিয়ে, যেখানে অনেকে আবেগে গিয়ে চুমা খেত, ওই বাড়িটা এখন দলবদ্ধ হয়ে মানুষ টয়লেট করছে। 4-5 জনের ছবি দেওয়া দেখলাম পেপারে, এদিকে একজন, ওদিকে একজন, ওদিকে একজন, ওদিকে একজন, মেশিন লাগিয়ে শুরু করেছে। মনে হচ্ছে জামাতবদ্ধ পোশাক চলছে। এর কারণ আছে, কারণ নেই কেন একবারে 4-5 জন যাচ্ছে? এবার আসেন কারণ আমি দেখাচ্ছি। কাবার তাওয়াফ করছিলাম, 6ষ্ঠ চক্কর শেষ করে 7ম চক্কর দিয়ে উপরে গেলাম। হঠাৎ দেখি পেটের ভেতরে ব্যথা, যন্ত্রণায় ফেটে যাচ্ছে। এক পুলিশকে ডাকলাম, ইয়া আখি তাআল, এদিকে আসেন। কি ওনারে বললাম এখানে ফার্মেসি আছে? কেন আছে? এতক্ষণ তো আমার ভালোই লাগছিল, হঠাৎ এখন আমার পেটে ব্যথা করছে, আমি ঔষধ কিনতে যাব। উনি আমারে বলে, ইয়া হাজি ওর হজ্জা তাই না বিলাদুকা, ও হাজি দেশ কোথায়? জি তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। আমার দিকে তাকিয়ে বলছে ওর ভাষা দিয়ে যে, হাজি আপনি জানেন না এটা কোন জায়গা? না তো, আবু জাহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি করেন। পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আল্লাহ যেন আমাকে হাতে ধরে জিজ্ঞাসা করতে চাচ্ছে, হামজা এত দূর থেকে আসলে 6,500 কিলোমিটার, কত? 6,500 কিলোমিটার দূর থেকে আসলে এত কষ্ট করে আর ওই শয়তানের বাড়ি পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি করো। সত্যি এক কাজ করে দেখছি আমার পেটের ব্যথা ভালো। আমার তো মনে হচ্ছে জালেমদের বাড়ি তো আল্লাহ সবই আতাল বানিয়ে দিয়েছে মানুষের প্রসাব পায়খানার জন্য। ঠিক পর্যন্ত না, এর পরেরটা শুনেন। ইন্না ফি যালিকা লায়াতাল লিকাওমিন ইয়ালামুন। এখানে আলেম যারা আছে লামে তাকিদ আছে। ইন্না ফি যালিকা লাআয়াতান, আল্লাহ বলেন অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে। লিকাওমিন ইয়ালামুন, যারা জ্ঞানী মানুষ তাদের জন্য। প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি, দেখেন সব জ্ঞানী মানুষ। সামনে যারা আছেন আমি বিশ্বাস করছি আপনাদের জ্ঞান আছে। এই আয়াতের শিক্ষাটা তো জ্ঞানী মানুষ নেবে নাকি? কি এটা? আল্লাহ যেটা আয়াত দিলেন, ইন্না ফি যালিকা, এর ভেতরে শিক্ষা আছে। কি সেই শিক্ষা? 15.5 বছরে এত বড় গভীর শিখর আল্লাহ যদি উপড়ে ফেলতে পারে, এদের বাড়ি ঘর যদি জোড়াজুড়িও বানিয়ে দিতে পারে, জনশূন্য করে দিতে পারে, ভবিষ্যতে যারা চেয়ারে বসবে এরাও যদি জালেম হয় তাদেরকেও আল্লাহ জনশূন্য করে দেবে। এইটা শিক্ষা। আমি জানি এই শিক্ষা অনেকে তো নেবেই না, আরো মনে করবো ওরকম বলেই থাকে। যেদিন নিজের ঘাড়ে পড়বে সেদিন টের পাবে। মনে হয় এটা নষ্ট না করে খেয়ে ফেলে, এটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, অপচয় না করে শেষ করে ফেলে। সিরাজগঞ্জবাসী, তাহলে সম্মান, মর্যাদা, ইজ্জত কোথায় আছে এটা আমাদেরকে আল্লাহ জানিয়েছেন। সূরা মুজাদালা 11 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, ইয়ারফা'িল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ইলা আখির আয়াত। কণ্ঠটা সমস্যা করছে। আল্লাহ পাক বলেন ইয়ারফা, এটা মজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। দিন যত যাবে তাদের সম্মান মর্যাদা বাড়তেই থাকবে। কাদের? তোমাদের ভেতরে যারা ঈমান আনবে, দুনিয়াতে যাদেরকে ইলম দেওয়া হবে, এই দুইটা গুণ যাদের আসবে তাদের দিনের পর দিন মর্যাদা বাড়বে। প্রশ্ন আসতে পারে, তামাম দুনিয়ায় 850 কোটির উপরে মানুষ,
সম্মান মর্যাদা বৃদ্ধি হওয়া দূরের কথা, আমাদের অন্তত হালকা পাতলা যাদের ঈমান আছে তারা আর মায়ের খাচ্ছি। কথা বলেন না কেন? যদিও সুসংবাদ কালকে সিরিয়া স্বাধীন হয়ে গেছে, আমরা চাচ্ছি আল্লাহ খুব তাড়াতাড়ি ফিলিস্তিনটাও তুমি স্বাধীন করে দাও। মুসলিমদের এই শক্তি যত বৃদ্ধি হবে, প্রতিবেশী নামে কলঙ্ক এই দাদারা তত ভয় পাবে। আশপাশের যতগুলো রাষ্ট্র আপনি তাকান, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, চীন, মায়ানমার, প্রত্যেকটা রাষ্ট্রের সাথে ওদের সম্পর্ক একটাও ভালো নেই। প্রতিটি বর্ডারের দিকে একটু খোঁজ নিয়ে দেখেন, পাকিস্তান বর্ডারে ওরা মার খায়, চীনের বর্ডারে মার খায়, আফগানিস্তানে একটা সরু বর্ডার আছে ওখানে গেলেও মার খায়, নেপালের মতো জায়গায় মার খায়, মায়ানমারেও মার খায় মাঝে মাঝে, শুধু মারে আমাদেরকে। এমন প্রতিবেশী পেয়েছি শুধু মার খায় আমরা, ঘৃণা করি তাদেরকে, আমরা থুতু নিক্ষেপ করি তাদের এই আচরণের উপরে। সারা বিশ্বের মডেলদেরকে ওরা এতদিন পর্যন্ত জানিয়েছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হয়, অথচ বিশ্ব এখন দেখছে সবচেয়ে বেশি সংখ্যালঘু নির্যাতন ভারতে হয়। ওখানে ওরা খ্রিস্টান মেয়েদেরকে উলঙ্গ করে নাচি হাঁটিয়েছে রাস্তায়। ও বিশ্বের খ্রিস্টান যারা আছে 250 কোটির উপরে, কি করছেন আপনারা? ওটাকে আপনার মেয়ে না, আপনার বউ না, আপনার বোন না, আপনার মেয়েকে বোনকে যারা উলঙ্গ করে রাস্তায় হাঁটাতে পারে, এই মুশরিকদেরকে আপনারা কিছু বলেন না কেন? আপনাকে বিবেক কি মরে গেছে? আমরা নাই পারি না তাই কিছু করি না, আপনারা তো অন্তত পারার জায়গায় আছেন। মসজিদ গুলো যখন ভেঙে ভেঙে ধোয়া তুলে, কি বললাম, ধোয়া তুলে মসজিদ গুলো ওরা ভেঙে ভেঙে মন্দির বানাচ্ছে। আজমির শরীফের নিচে নাকি ওদের মন্দির ছিল 1000 বছর আগে। আমরা যদি এখন তোলে যে ঢাকা স্বামীবাগের ইসকন মন্দির 500 বছর আগে এখানে মসজিদ ছিল, কেমন লাগবে আপনার? বলেন। ওদেশে আপনারা সংখ্যা গুরু, এজন্য সংখ্যালঘু মুসলমানদের উপর অত্যাচার করেন। আমাদের ইসলামে যদি সত্যি এরকম কিছু থাকতো, এদেশে 4 ভাগ মাত্র হিন্দু আছে, একটারও এখানে থাকতে দিতেন না। আপনারা ধোয়া তুলবেন, এজন্য আগস্টের 5 তারিখের পর থেকে দেশের জনগণ নিজেদের দায়িত্ব নিয়ে মন্দির পর্যন্ত পাহারা দিয়েছে। বাংলাদেশ জামাত ইসলামের শ্রদ্ধাভাজন আমির ডাক্তার শফিকুর রহমান উনি ওই দিনই ঘোষণা দিয়েছে, বাংলাদেশে মসজিদ যেমন পাহারা দেওয়া লাগে না, মন্দিরও পাহারা দেওয়া লাগবে না। এই জন্য কেউ যেন বিশৃঙ্খলা তৈরি করে বিশ্বের মান দরবারে আমাদেরকে কলঙ্কিত করতে না পারে যে আমরা সংখ্যালঘু নির্যাতন করি, বরং পাহারা দেন। আপনারা কোন জায়গায় আঘাত করতে পারেন ওটা কোরআনে কারীম আমাদেরকে আগে জানিয়ে দিয়েছেন। ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ। রব্বুল আলামিন বলেন কোরআনে কারীমে আছে এটা, হে নবী উম্মতদেরকে জানান আমি আল্লাহ বাদে ওরা যাদেরকে ডাকে ওদের দেবতাদেরকে গালি দিবা না, তাহলে ওরা না জেনে শেষ পর্যন্ত আমি আল্লাহকে গালি দিয়ে ফেলবে। বাংলাদেশে মেজরিটি মাইনরিটি বলতে কিচ্ছু নেই, এটা হয়তো ভারতে থাকতে পারে, আমাদের দেশে এটা কথা বলেন আরো জোরে বলেন। আরে ভাই রেকর্ড হচ্ছে এটা, কালকে যদি পত্রিকায় যায়, আন্তর্জাতিক মিডিয়াতে আসে, সারা দুনিয়া এটা ছড়ানো লাগবে। ওরা মিথ্যাকে যদি বারবার ছড়িয়ে সত্য বলে চালিয়ে দিতে পারে, আমরা সত্যকে বারবার ছড়িয়ে কেন সত্য প্রমাণ করতে পারবো না? ওদের সাংবাদিক দেখেছেন কি ময়ূররঞ্জন নাকি নাম জানো, আমার মনে হয় শয়তান, তো আমি দেখিনি, ওর তিড়িং বিড়িং নাচ দেখলে আমার মনে হয় শয়তান যদি দেখতাম এরকম হতো। টাটকা নির্ভেজাল শয়তান, খালি বানানো কথা ছাড়া ওর মুখে কোনো কথা নেই। ধোঁকা। এখন শুনছে নাকি চট্টগ্রাম ওরা দখলে নেবে। আরে ভাই আপনারা কিছু নেবেন নাকি?
যৌতুক দেব কি করে? মেয়ে তো আমরা দেয়নি, মেয়ে তো পালিয়ে গেছে। পালানো মেয়ের কোনোদিন যৌতুক দেওয়া লাগে? বিয়ে তো এখনো আমরা গার্জিয়ান যারা বিয়েই মানি না, যৌতুক কিসের? আর যৌতুক নেওয়া দেওয়া হারাম। মুসলমানরা হারাম কাজ করবে না, আর হারাম কাজ কেউ করতে আসলে তারা ছাড়বে না। সব খুলে তাকান, সেভেন সিস্টার থাকবে। দাদারা ভয় পাচ্ছে, এমনি পাগল হয়ে গেছে ওরা। ডক্টর মোহাম্মদ ইউনূস শুধু একটু হাঁ করেছিল, যদি বাংলাদেশ শান্তিতে না থাকে সেভেন সিস্টার শান্ত থাকবে না। ওরা পাগল হয়ে গেছে। কি গো, হ্যাঁ এতদিন বলেছি কি আর একই বলছে। ওরা দুর্বিশান্তি করে আমাদেরকে ভয় দেখাতে চিকিৎসা থেকে বঞ্চিত ঘোষণা দিয়েছিল। এখন 3 দিন দেখি কাঁদতেছে, না আপনারা আসেন, 40 ভাগ ছাড় দিলাম। দরকারে পাকিস্তানে যাব, তুরস্কে যাব, চীন দেশে যাব। আমরা যাই, এ দেশে যারা দায়িত্বে আছে, আমি ভারতে বহুবার গেছি, বহু রাজ্যে আমি ঘুরে বেড়িয়ে দেখিয়েছি। এদের যে ভয়টা, সবচাইতে বেশি ভয় মুশরিকদের ভেতরে মরণের ভয়। সূরা বাকারার ভেতরে আল্লাহ জানিয়েছেন, ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াতিন ওয়া মিনাল্লাযিনা আশরাকু। হে নবী, এই পৃথিবীতে সবচাইতে বেশি জীবনের প্রতি মায়া মহব্বত দেখতে পাবেন মুশরিকদের। কাদের? ওরা মরতে চায় না, যেভাবে হোক বেঁচে থাকতে চায়। ইয়াওয়াদু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানা। ওদেরকে যদি বলেন তোমরা 1000 বছর বেঁচে থাকবা, ওরা বলবে আরো বাঁচতে চায়। মুশরিকরা সবচাইতে বেশি ভয় পায় মৃত্যুকে, আর আমাদের ঈমান যাদের আছে আমরা সবচাইতে বেশি ভালোবাসি মরণকে। কারণ মৃত্যু মুমিনের জন্য হাদিয়া, তওফা। এটা যত তাড়াতাড়ি আসবে, ওয়েলকাম দিয়ে ফেরেশতারা আপনাকে তার বানানো জান্নাতে ঢুকিয়ে দেবে। এটা আমি বানালাম না। সূরা নাহাল 32 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, কিন্তু এটা মিলা লাগবে আবার আপনার জীবনে। আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, মরণের বিছানায় যখন মুমিন আছাড় খেয়ে পড়ে, ফেরেশতা পাঠিয়ে দেয়। 2 জন 4 জন 5 জন না, মালাইকা বহু বছর দিয়েছেন আল্লাহ। হাজার হাজার ফেরেশতা আসে তোর কাছে। আসার পরে যদি দেখে হ্যাঁ তোর জীবনটা তাজ্জিব পবিত্র ছিল, তাফসিরে মুফাসসির লিখেছেন তাজ্জিবি না মানে এটা পোশাক পবিত্র না, শরীরের পবিত্র না, এটা বিশ্বাসের পবিত্রতা। ওদের বিশ্বাসের ভেতরে শিরিক ঢোকানো, আর আমরা যা করি আমাদের বিশ্বাসের ভেতরে ঈমান ঢোকানো। কথা বলেন না কেন? যাদের বিশ্বাসে শিরিক আছে পাল্টাবেন। আপনার বিশ্বাস যদি পবিত্রতা অর্জন করতে পারে, যখনই বিছানায় মরণে আছাড় খেয়ে পড়বেন, ফেরেশতারা বলবে উদখুলুল জান্নাহ, প্রবেশ করেন। শুধু প্রবেশ করবেন না, সালাম শান্তির সাথে করেন। বিমা কুনতুম তা'মালুন, দুনিয়ায় যা করতেন সেইটার কারণে। ও বাংলার মুসলমানেরা, আমরা আহ্বান জানাবো যারা দায়িত্বে আছেন, খুব তাড়াতাড়ি পররাষ্ট্রনীতির কিছু নিয়ম নীতি আছে। প্রতিবেশী নামে কলঙ্কে দাদাদের সাথে সব ব্যবসা বাণিজ্য, সব কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে দেন। এগুলো আপনি পাকিস্তানের সাথে আবার ফিরে যান, চীনের সাথে বাড়ান, তুরস্কর সাথে বাড়ান। মুসলিম দেশ এখনো 57টা আছে, গতকালকে আরেকটা হয়েছে 58টা। এতগুলো দেশের সাথে সম্পর্ক থাকলে এরা এমনিতে চিন্তায় মরে যাবে। আজকে দেখেন না, সকালবেলা সুর নরম হয়ে গেছে।